বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের জয়া বোন অনেক অনেক ভালো আছি। আর আজকে তো রবিবারের দিন তো আমার দোকানটা বন্ধ। দোকান বন্ধ থাকার জন্য তো আমার ছুটি, মানে আমি রবিবার দিনটা পুরাটাই ফুল রেস্ট করি আর কি। তো আজকে ভাবছি কি কাজ করবো, কিন্তু কালকে অনেক কাজ মানে করে রেখেছি। আজকে আর কোনো কাজ টাজ নেই, বুঝতে পারছো বন্ধুরা। আর মা আর ছোট ছেলে মিলে দেখো খেতে বলেছি। আর এই যে আমার খাবারের মধ্যে নিয়েছিল স্লাইস ডিম দিয়ে ভেজে নিয়েছি, ডিম টোস্ট। আর হলো কলা নিয়েছি, আর হলো চা নিয়েছি। কেননা প্রতিদিন তো দোকানে খাই পুরি, রুটি, পরোটা এগুলো খাই। তো আজকে আর ভাবলাম কি না, ওগুলো খেতে খেতে না মানে মানে শরীরটা আর ভালো লাগে না, কত খাবো আর বলো। আজকে ভাবছি যে এগুলোই বানাই। তো ছোট ছেলেও বললো যে মা ডিম দিয়ে স্লাইস দিয়ে ভেজে দাও। তো ভেজে দিলাম ওকে, ও খাচ্ছে, বড় ছেলেও খাচ্ছে, আমিও খাচ্ছি। দেখতে পাচ্ছ খাবে নাকি বলো। আর হলো আমাদের ছাগলগুলো ওদেরকে ছেড়ে টেরে দিয়েছিলাম, ওরা ঘরে আসছিল, এখন আমার সামনে নেই। ওরা আমার দোকান ঘরটা তো আছে বন্ধ, ওই ঘরের বারান্দার মধ্যে শুয়ে আছে। তো এসে আমাকে মানে আমার এখানে আসছিল, এসে আমাকে মানে কত কান অত্যাচার করলো। করার পরে ওদেরকে কিছু খেতে দিলাম, আমাকে স্লাইস খুলে ওদেরকে খেতে দিলাম। কেন ওদেরকে না দিয়ে তো আমি খাই না, প্রতিদিন সকালে ওদেরকে দিয়েই খাই। তো ওরাও খেয়ে টেয়ে চলে গেল। আর আমার মতন আমি খাবারগুলো নিয়ে বসছি, এখন খাবো। খেয়ে দিয়ে অনেক কাজ আছে আজকে মোবাইলের বিষয়ে, বুঝতে পারছো। তো মোবাইলের কাজগুলোকে এখন বসে বসে কমপ্লিট করবো, এডিটিং আছে, বুঝতে পারছো। পরে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে বন্ধুরা। সঙ্গে দেখতে পাচ্ছ বন্ধুরা, ও এসে বলেছে আমার খাবার শব্দ পেয়েছে। কিভাবে বা টের পাই জানো না, আমি যখন খেতে বসি দৌড়া এসে পাতের থেকে নিয়ে খেলো। আর দেখা আমার থেকে নড়বে না তো, এখানে ও দাঁড়ায় থাকবে, মানে ওকে খাবার দিতেই লাগবে। কি হলো শোনা? খাবার খাবে? দেখি তো কি আছে আমার আলমারিতে। আমি জানো ওর জন্য না মানে কয়েকটা জিনিস রেখেই দিই, মানে ওরা না খাবে, ওদের জন্য কিনে এনে আলমারিতে ঢুকে রাখি। এটা কে খাবে? আগে আমাকে একটু আদর করো আগে আমাকে একটু আদর করে দাও, আগে আদর করো না, তাহলে দেবো না। নাই নাই তো, কোথায় আছে? কোথায় গেছে? নাই উড়ে গেছে, নাই। খুলে দে, দাঁড়াও। দেখতে পাচ্ছ বন্ধুরা, ওরা কিছু করে খাচ্ছে, মানে ও ছোট বাচ্চার মতন। ওর জন্য আমি কি করি, কিছু জিনিস কিনে এনে রেখে দিই, যাতে ওরা সময় মতো খেতে পায় আর কি। দেখো বন্ধুরা, একদম স্নান টান করে রেডি সেডি হয়ে তোমাদের সামনে একবারে আসলাম। আর দেখো, দেখতে পাচ্ছ আমাদের সুন্দরীকে আমি একটু সাজুগুজু করবো, মানে ও এসে বসে পড়েছে। ওর দেখা দেখি দেখো, সুইটিও এসে পড়েছে, মানে সুইটি তো না, চুটকি এসে পড়েছে। আর চুটকি, হ্যাঁ, মানে ওরা এখন আমাকে অনেক আদর করবে দুজনে মিলে, বুঝতে পারছো। মানে আমি একটু শুয়ে যে থাকবো তাও শান্তি নেই আমার, মানে ওরা এসে বসে থাকবে। আর দেখো কেমন লাগাচ্ছে, দেখতে পাচ্ছ, মানে আমি সাজতাছি। ওই দেখো কেমন করছে। কি হয়েছে বলো কি হয়েছে, বলো কি লাগবে, বলো খাবার লাগবে। দেখতে পাচ্ছ আমাকে কত আদর করে ওরা দুটো মিলে। কি ঢিসাঢিসি করবে এখন? আমাকে চুমা খেতে হবে না, আমাকে আর আদর দিতে হবে না। ওই যে বন্ধুদেরকে বলে দাও, হাই বলে দাও। তোমাদের ভিডিওগুলো সবাই দেখে, দেখতে পাচ্ছ। ও সোনা, আমার সোনা, এগুলো শোনা তোমরা থাকো, আমি দোকানে যাই, গিয়ে দোকানে কাজ আছে অনেক। তোমরা খাবা, দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও। দেখো বন্ধুরা, ওদেরকে এখনো খাবার দেয়নি। দেখে দেখো আমার ঘরে এসে কিভাবে শুয়ে আছে। কিরে সুন্দরী,
সুন্দরী, কি মায়া লাগে না বলো বন্ধুরা, দুইজনে কিভাবে গলাগুলি ধরে শুয়ে আছে। মানে ওরা এখন যাবেই না, একদম যাবে না। কারণ হলো ওরা, আমি ওদেরকে খাবার দিব, তারপরে ওরা যাবে, খাইয়ে দিয়ে তারপরে যাবে। কারণ হলো ওদের এটা অভ্যাস হয়ে গেছে, বিকালের এই খাবারটা ওদের চাই আর চাই, বুঝতে পারছো বন্ধুরা, তার জন্য এইভাবে শুয়ে আছে। তো ওরা একটু শুয়ে থাকুক, আমি খাবারগুলো দেখি কী কী বা আছে, একটু বারটার করি, তারপরে আর কি ওদেরকে খাবারটা দেব। দেখি তো কি আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই দেখো খুলছি না, দেখো দেখি কি কি খাবার আছে, এখানে দেখতে হবে না আমাকে। দাঁড়াও সোনা দাঁড়াও, এই যে এই দেখো দেখো দেখো, দেখছো এটাকে খুলতেই পারি না, মানে ওদের জন্য মনে হয় এই জায়গাটা। কি আছে দেখি আগে, কয়টা কলা আছে, 4টা 5টা কলা আছে। এদিকে আসো, উফ বাবা রে, কি অত্যাচার আর কি অত্যাচার। 1 মিনিট দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। দেখো ওকে মানে এখন আর আমি মানে রাখতেই পারবো না, দেখতে পাচ্ছ। এখন যাও যাও, খোঁজো খোঁজো, যাও কি আছে দেখো, দেখো আরো কি আছে, খুঁজো। এটা কি, আর কিছুই তো নেই এখানে। আর কি আছে এখানে, মুড়ি আছে, মুড়ি খাবা, মুড়ি কি খাবা। দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই আলমারিটা খুললে ওরা ওখানে যে হাজির, দেখো এখন ওরা খুঁজবে। দেখো দেখো, ওরা খোঁজা স্টার্ট করে দিয়েছে। এই দেখো কতগুলো আসতেছে এখন, ওরা এখন খুঁজবে খুঁজবে। যাও যাও ঢোকো ওখানে, এটাকে লুকাই নেল না, এটাকে খাবে। এই যে 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 দাঁড়াও রাও রাও রাও, নাও খোঁজো, যাও তো, তোমাদেরকে দিয়ে দিছি আজকে, তোমাদেরকে এই আলমারিটা তোমাদেরকে দিয়েছি। ওরা খুঁজতেছে, ও মা খুঁজতেছে, আমাকে দেখবে, এই দেখো আমাকে, ওরা খুঁজতেছে দেখো। এ মা এখন সব আলাবে, ওদেরকে দেখি একটু সরাই দিই। এই মানে ড্রেসিং টেবিলের ভিতরে যে নিচে আলমারিটা আছে, ওটাতে যে খাবার রাখি প্রতিদিন, ওখান থেকে বার করি, ওরা ঠিক জেনে গেছে, বুঝতে পারছো বন্ধুরা, সে জন্য এখানে এসে হাজির। ওই দেখো দেখো সব কটা, তো ওদেরকে এখন খাবার দেবো। তো ড্রেসিং টেবিলের ভিতরে কিছুই নেই, খালি 4টা কলা আছে আর হলো 1 প্যাকেট চিপস আছে। দেখি একটু দোকানে যাই, দেখি কি পাই, দোকান থেকে নিয়ে আসি, নাহলে তো ওদেরকে রাখতে পারবো না, ওরা অত্যাচার করতেই থাকবে আমার সাথে, বুঝতে পারছো না বন্ধুরা। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো আসো আসো, ফটাফট আসো, কি হলো, আসো আসো, সব করে দেখো, আসো, একটাও আসবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, ওদেরকে খাবার টাবার দিয়ে আমি হলো ওদেরকে রেখে মানে এখানে তুলে দিয়েছি, কারণ হলো আমাকে দোকানে নেলে ডিস্টার্ব করবে। আর 2টা ছাগল যে কোথায় গেছে বলতে পারছি না, ওদেরকে খুঁজে আনতে হবে। তো সুন্দরী, এ মা তোমাকে আটকে রাখছি সোনা, ও সোনা তোমাকে আটকে রাখছি। হ্যাঁ সোনা, ও রাগ করছে আমার সাথে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর ওই বড় ছাগলটা গাবাচ্ছে না, ওকে মানে কবে যে বাচ্চাদের জানি না গো, মানে হিসাব না থাকলে যা হয় আর কি। আর এই দেখো চুটকি এসে পড়েছে, দেখতে পাচ্ছ। সুন্দরী, আর সুন্দরী, আমার সোনা আমার সোনা আমার সোনা আমার সোনা আমার সোনা, ও সোনা, আমি দোকান বন্ধ করে তারপরে আমি যখন ঘরে যাব না, তখন তুমি আমার সাথে যাবে, বুঝতে পারছো। আমি মোবাইলে লাইভ করব, ভিডিও করব, তুমি আমার সামনে বসে থাকবে, ঠিক আছে। হ্যাঁ সোনা, ঠিক আছে, তাহলে আমি এখন দোকানে যাই, তোমরা এখানেই থাকো। শুভরাত্রি বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে। দেখো আকাশে কত মেঘলা, কেননা আজকে রাত্রে আবার বৃষ্টি আসবে, দেখতে পাচ্ছ। শুভরাত্রি তোমাদেরকে সবাইকে। বৃষ্টি তো আজকে আসবেই, আর বৃষ্টিতে ঘুমাইতে যে কি ভালো লাগে সেটা তোমাদেরকে কি বলবো। আর আমাদের এই গাছটাতে না কত যে কামাঙ্গা ধরেছিল, কিন্তু মানে টিয়া পাখি অনেক দূরে দূরে থেকে আসা সব কামাঙ্গাগুলোকে কুটে 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 সব ফেলাই দিয়েছে, বুঝতে পারছো বন্ধুরা। আর এই জাম গাছে এবার অনেকগুলো জাম আসছিল, তো আমি হলো 100 টাকা কেজি করে বিক্রি করে দিয়েছি আর কি জামগুলোকে। মানে বাজারে তো 150-200 টাকা কেজি, কিন্তু আমি বিক্রি করেছি 100 টাকা কেজি, দেখতে পাচ্ছ। চলে এসে পড়লাম একদম দোকানটা। এ মা, এতদিন পরে আসলে, কোথায় ছিল এতদিন? বাড়িতে আসলে আসো না যে,
তাই নাকি? ঠিকই আছে, অত বেশি ঘোরাঘুরি করা ভালো না। তো এসে বললাম দোকানে এসেই এই দেখো তোমার একটু পকোড়া খাবো, খাবে নাকি বলো? একদম মচমচা পকোড়া, খেতে যা খুব টেস্ট হয়। আমি খাই, তোমরা উপভোগ করো। সবাই এখানে খাচ্ছে, আমি এখন পকোড়াগুলোকে ভাজবো। তো তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমার ভিডিওটা এখানে সমাপ্ত করছি। সবাইকে গুড নাইট, বাই বাই।